চালু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সকলকে আমি জানাই রমজানের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। তবে ইবাদত করতে হলে শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। যদি আমাদের শরীর সুস্থ থাকে তাহলে আমাদের মাধ্যমে ইবাদত করা সম্ভবপর হবে। আর যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে কখনোই ইবাদত করা সম্ভবপর হবে না। আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কত টেনশন, কত প্রকার ঔষধ সেবন করে থাকি, কিন্তু আমরা অনেক সময় অজ্ঞতার কারণে, না জানার কারণে হাতের নাগালে এমন কিছু খোদা প্রদত্ত ঔষধির বিষয় রয়েছে যেগুলোকে আমরা এড়িয়ে চলি, যেগুলোকে আমরা গুরুত্ব দেইনি। এর আগে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মধু সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে একজন মুমিনের জন্য মধুর উপকারিতা বোঝার ক্ষেত্রে কোরআনের যে আয়াত, এটা একটি যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে মানব জাতির জন্য শেফা তথা আরোগ্য রয়েছে। কিন্তু তারপরেও আমরা মানুষ হিসাবে আমাদের অন্তরে অনেক সময় প্রশ্ন জাগে যে বিজ্ঞানের দৃষ্টিতে বর্তমানে মধুর কি কি উপকারিতা রয়েছে, সে সম্পর্কে আমাদের অন্তরে জানার ইচ্ছা জাগে। তো সেই চিন্তা নিয়েই আমি আপনাদের সামনে আজকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পক্ষ থেকে মধুর কিছু গুণাগুণ নিয়ে তারা গবেষণা করেছে, সেই গবেষণার সার সংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মধু এমন উপকারী বিষয়, মধুর অসাধারণ ঔষধি গুণের কারণে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মধুতে আছে সৌন্দর্য বর্ধক, স্বাস্থ্যবর্ধক ও রোগ নিরাময়কারী উপাদান। তাই স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ও সৌন্দর্য চর্চায় হাজার হাজার বছর ধরে মধু অতি প্রয়োজনীয় ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখন যদি আমরা মধুর ঔষধি গুণাগুণগুলো আমরা লক্ষ্য করি, তাহলে হৃদরোগ প্রতিরোধ করে, রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালন সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে। মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। মধুর ক্যালোরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়। শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়ক করে এবং উষ্ণতা বৃদ্ধি করে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কল সুদৃঢ় করে। গলা ব্যথা, কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে বিশেষ উপকার করে। আলসার, গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী। বার্ধক্য অনেক দেরিতে আসে। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা অনেক সময় রমজান মাসে মধু সেবন করতে ভয় পেয়ে থাকি যে হয়তো মধুর কারণে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পাবে, কিন্তু না, বিজ্ঞান বলতেছে মধু কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্ষুধা, হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে। অতএব রমজান মাসে যদি আমরা মধু সেবন করি, তাহলে আমাদের ইফতারির সময় যদি আমরা সামান্য মধু সেবন করি, তাহলে আমাদের সারা দিনের ক্লান্তি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। ক্ষুধা ও হজম শক্তি, রুচি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা বর্তমানে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে দেখা যায় অধিকাংশ মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে, এখন যতই ওষুধ সেবন করি কোনো কাজে আসে না। এজন্য নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বৃদ্ধি করতে চাই, অবশ্যই মধু সেবন করতে হবে। দৃষ্টিশক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে। দুর্বল শিশুদের মুখের ভিতর পচনশীল ঘার জন্য খুবই উপকারী। রক্ত পরিশোধন করে, শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে, জিহ্বার জড়তা দূর করে, মধু মুখের দুর্গন্ধ দূর করে।
ব্যথার উপশম করে, মাথা ব্যথা দূর করে, দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে। এত যখন গুণাগুণ সমৃদ্ধ একটি মধুর মধ্যে যখন এত গুণাগুণ রয়েছে, আরও যদি আমরা লক্ষ্য করি 1 কেজি মধুতে 650 লিটার তথা 6.5 লিটার দুধ, এমনিভাবে 7.5 কেজি পানি, অথবা আপনার 1.5 কেজি মাংস, 40টি সমান সাইজের কমলা, অথবা 50টি ডিমের পুষ্টির সমান। 1 কেজি মধু 3250 ক্যালোরি শক্তি সরবরাহ করে। এমন আরও মধুর অনেক উপকারিতা রয়েছে। অতএব আমরা যদি সুস্থ থাকতে চাই, সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, নিজেদের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেতে চাই, তাহলে আমাদের একমাত্র উপায় হলো মধু সেবন করা। এজন্য আর দেরি কেন, আমরা এখনই যোগাযোগ করি। খাঁটি অরিজিনাল মধু সংগ্রহের জন্য সুন্দরবনের খাঁটি মধু। যোগাযোগের জন্য আপনারা আমার ফেসবুকে নক দিতে পারেন, অথবা সরাসরি আমার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।